Assalamualaikum and welcome back to my another vlog. Hopefully সবাই ভালো আছেন and সুস্থ আছেন। সো আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি সামান্তা আবারও হাজির হয়ে গিয়েছি। অ্যান্ড আজকের ব্লগটা একটু স্পেশাল কজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা গ্রিল পার্টিতে। আই ডোন্ট নো কোথায় এটা। সো আমরা অলমোস্ট চলে আসছি, এদিকেই আছি জায়গাটা। অ্যাগেইন অনেক সুন্দর গ্রিন গ্রিন গ্রিন। আমরা ফার্স্ট ডে বাসে আসছি, দেন ট্রেনে আসছি, আর এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আচ্ছা এইখানে তো পুরা মাঠের মতো। সামনে ফ্লাওয়ার গার্ডেনও আছে। জায়গাটা খুবই সুন্দর, অ্যাগেইন সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা অনেক মানুষ আছে এখানে, মেবি গ্রিল পার্টির জন্য সবাই, যেহেতু সামার টাইম সো গ্রিল পার্টি তো হবেই, কারণ ডেনমার্কে এই টাইমটার জন্য সবাই ওয়েট করে। অ্যান্ড লাস্ট টাইম যেটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে ভাইয়া অ্যারেঞ্জ করেছিল, ভাইয়ার বাসা নিয়েছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি সামার কোনো লাইক এই জায়গাগুলো সামার টাইম ওপেন থাকে, নর্মাল সবসময় ওপেন থাকে, বাট লাইক কী বলে সামার টাইমে সবাই জায়গাগুলো আগে থেকে সিলেক্ট করে রাখে যে কে কোথায় করবে, যার বাসা থেকে যেটা ক্লোজ হয়। আমাদের বাসা থেকে মোটামুটি ক্লোজ, বাট এটা হচ্ছে মামুন সাহেব যেখানে খেলে ওই ভাইয়ারা মিলে সবাই মিলে অর্গানাইজ করেছে। সো দেখা যাক ভাইয়ারা কোথায়। এখন আমরা তো যাচ্ছি। আমাকে আজকে মাশাআল্লাহ সুন্দর লাগছে, কয়েকদিন ধরে গরম এরিয়াতে আল্লাহ অনেক প্রজাপতি। এত এত প্রজাপতি উড়াউড়ি করতেছে। আমার জামাই আমাকে খোটা দিয়ে দেয়। বাংলাদেশি লাস্ট কাবি প্রজাপতি দেখেছি, অনেক দেখেছি। অ্যাকচুয়ালি কথা সত্য, বাংলাদেশের প্রজাপতি এখন আগের মতো দেখা যায় না। আমি চাইতেছি তোমাদেরকে ব্যাগটা দেখাতে, বাট দেখাতে পারতেছি না। আমার পিছন দিয়ে দেখো কত সুন্দর জায়গাটা, সিরিয়াসলি। ফুল 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 ফ্লাওয়ার গার্ডেন দুই পাশে, মাঝখানে হচ্ছে রাস্তাটা করেছে, খুবই সুন্দর। কিন্তু গরমে মনে হচ্ছে গ্রিল পার্টি করতে এসে নিজেরা গ্রিল হয়ে যাব আই থিঙ্ক, বিকজ এত গরম। আর আমার গরমের অ্যালার্জি আছে, শরীর চুলকানো স্টার্ট করে। অ্যান্ড আনফর্চুনেটলি আমি আমার যে কী বলে এটাকে লোশনটা, যেটা আমি ইউজ করি নর্মালি রোদে আসার আগে যাতে না চুলকায়, অ্যান্টি অ্যালার্জিক একটা লোশন আছে এখানে, সেটা আমি ইউজ করি। সো ওইটা আমি দিয়েও আসতে ভুলে গেছি, নিয়েও আসতে। নর্মালি ওইটা আমার সবসময় ব্যাগে থাকে সামারে বের হলে। বাট এখন দেখো বাপ দিদি সে দৌড়ায় হাঁটতেছে, কারণ সে তার ভাই ব্রাদার বন্ধু সব ওখানে দেখা করার জন্য আমাকে ভুলে গেছে। তো দেখো জায়গাটা কত সুন্দর, সিরিয়াসলি। এখানে একটা ভাস্কর্য আছে, দেখো না সুন্দর না? এখানে সব ভাস্কর্য একটু এরকম টাইপেরই। সো মনে কিছু করার কিছুই নেই, এগুলো নর্মাল। জায়গাটা খুবই সুন্দর। দেখা যাক ভাইয়ারা কোথায় বসছে, বিকজ এখানে অনেকগুলো দেখতেছি ফ্যামিলি বসা বসা। ভাইয়ারা যে কোন সাইডে বসছে যেমন এখানে অনেক ফ্যামিলি আছে, এদিকে দেখা যাচ্ছে অনেকেই গ্রিল পার্টি করার জন্য এই জায়গায় চলে আসছে। আর এই জায়গাটা আমাদের বাসা থেকে এত সামনে হচ্ছে আমরা জানতামই না। সো দেখা যাক। আমার তো অলরেডি পা ব্যথা হয়ে গেছে হাঁটতে। সো আমরা মনে হয় চলে আসছি। সে আমাকে রেখে হাঁটতেছে। আমি প্রজাপতি ভয় পাই না, বাট বাকি অন্য সব ইনসেক্ট ভয় পাই। সো দেখা যাক ওগুলো আমার উপর না আসলে, কারণ এইসব জঙ্গল টাইপের জায়গাতে তো প্রচুর পোকামাকড় থাকে। সো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি হবে। এখানে সব জায়গা করছে।
আজকে আমরা আমাদের আচ্ছা আমি যেটা দেখাচ্ছিলাম যে এখানে অনেক ফ্যামিলি বসছে সেটাই হচ্ছে গিয়ে ভাইয়াদের। তো আমরা চলে আসছি, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে অনেক ফ্যামিলি। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলি যেখানে আমরা একসাথে এনজয় করবো। আচ্ছা এখানে গ্রিল করা হচ্ছে। আচ্ছা এই ঘাসে থাকবে না তোমার হচ্ছে টাইপের কিছু। সো সব ভাবিরা হচ্ছে ওই পাশে বসেছে আর ওই পাশে হচ্ছে গ্রিল হচ্ছে, কারণ এখানে সব বাবুদেরকে নিয়ে বসা আর গ্রিলের তো ধোঁয়া প্রচুর। সো সব এখানে বসেছে। সো এখন আমরাও এখানেই বসবো। আর মামুন সাহেব তো পিছনে ভাইয়ারা খেলতেছে, এটা হচ্ছে ব্যাডমিন্টন গ্রুপ, সো খেলা তো থাকবেই। আর এই পাশে আরেকটা গ্রুপ, এটা কি খেলা আই ডোন্ট নো, আমি আরেকবার দেখেছিলাম হচ্ছে ভিডিওতে, সরাসরিভাবে কখনোই দেখি নাই। তো একজন একজনকে ধাক্কা দিচ্ছে, একটা বল নিয়ে খেলতেছে বাট ঠাস ঠুস পড়তেছে। আর আমরা সবাই হাসতেছিলাম। তো আমি জিজ্ঞেস করতেছিলাম একটা ভাবি এটা কি খেলা, একবার বলছে এটা হচ্ছে ধাক্কা ধাক্কি খেলা। সো দেখতে খুব সুন্দর লাগতেছিল, একজন আরেকজনকে ধাক্কা দিতেছে অ্যান্ড ঠাস করে উঠে পড়ে যেতেছে। তো মানে জিনিসটা একটু আনকমন, বাট সব বড়রা, এমন না যে ছোট বাচ্চারা, বড়রাই খেলতেছে। সো এখন হচ্ছে আমরা যাব খাবারের ওখানে, কারণ বার্গার রেডি হয়ে গেছে। সো ফার্স্টের ব্যাচ যেটা রেডি হয়েছিল সেটা অলমোস্ট শেষ, এখন হচ্ছে সেকেন্ড ব্যাচ ডিস্ট্রিবিউট হচ্ছে, এবং না নিলে এটাও মিস করে যাব। সো এখন আগে বার্গার খেয়ে ওরে দুয়ার ওই সাইডে নিয়ে না। আরে না না ওইটা ভাবি কি আপনি লাইভ আছেন? না না লাইভ না, আমার সাথে ম্যাচিং করে দাও। কত কষ্ট করে ম্যাচিং করছি জানো? আব্বু শার্ট মারছি এটার সাথে ম্যাচিং করার লাগে। বেটাকে শান্তি দেন না একটু। সেখানে অনেকের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে। সো সবার সাথে গল্প টল্প করতেছিলাম অ্যান্ড ভাইয়ারা অনেক বেশি মজা করতেছিল গ্রিল নিয়ে। এটা হচ্ছে আমার বার্গার চলে আসছে। আর তরমুজটা হচ্ছে সবার পরে কাটা হবে, আর বাবুরা হচ্ছে ওইদিকে খেলা করতেছিল। তো সবাই এখন এইখানেই আছি, খাওয়া দাওয়াটা শেষ হলে পরে হচ্ছে গিয়ে আবার যে যার মতো ছবি তোলা, তারপরে হচ্ছে খেলাধুলা নিয়ে বিজি হবে। আমি বানাইছি কেমন বলেন। সো বার্গার বানিয়েছে হচ্ছে ভাইয়ারা, বাট আমি মামুন সাহেবকে বলতেছিলাম আমি বানিয়েছি, সো কেমন হয়েছে বলেন। সো সে বলতেছিল অনেক মজা হয়েছে। তো এই তো মজা করাটা হচ্ছে মেইন। আর সামার টাইমটাতে এখানে সবাই হচ্ছে গিয়ে এই টাইমটা যেহেতু অল্প সময়ের জন্য থাকে, সবাই ট্রাই করে যে গ্রিল পার্টি, তারপর ওয়ান ডিশ পার্টি এগুলো করে সবাইকে বিজি রাখার। বাচ্চারাও অনেক এনজয় করে এই সামার টাইমটা, সব ভাবিরা আমরা সবাই অ্যাকচুয়ালি সবাই এনজয় করি। তো এই তো। আর এটা গ্রিল পার্টিটা যেহেতু আমাদের বাসা থেকে সামনে ছিল, প্লাস এত খোলা একটা মাঠের মধ্যে ছিল, সো আমি অনেক এনজয় করেছি জায়গাটাতে। এটা কেমন হয়েছে বলো? আমি বানাইছি, খুবই মজা ছিল। হাতের জবাব নেই, হাতে বানাই। আপনি এই গেঞ্জিটা পরে এই সাইডে আসেন না ভাইয়া, প্লিজ। আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ প্লিজ আপনি সরেন। আগুন বেশি লেগে যেতেছে বাতাসের কারণে? না তাহলে ছিল তো, এটা পরে তেল ছিল, এটা সিদ্ধ হয়ে পড়ে গেছে। তুমি কি করো? জাস্ট পুরো দিতে এটা কি লাইট? এই এটা কি উইংস? না উইংস না, এটা তো চিকেন ফ্রাই আছে। উইংস আনতে দিছিলাম, তো ভিডিও করতে পারতাম। আচ্ছা বলে এটা নিয়ে আসছি। এটাও ভালো হয়েছে। হ্যাঁ এটাও ভালো হয়েছে, এটা ডিফারেন্ট। সব জায়গায় তো উইংসই খাওয়া হয়। ঠিক আছে ভাই। সো মেইন খাওয়া দাওয়ার পার্টটা হচ্ছে শেষ। এখন হচ্ছে ভাইয়ারা চলে গেছে খেলাধুলা করার জন্য, অ্যান্ড তারা ফুটবল খেলতেছিল আর এত মজা করতেছিল, আমারও মনে হচ্ছিল ফুটবল খেলি,
বাট আমাদের কোনো খেলার ব্যবস্থা ছিল না। আর আমরা হচ্ছে গিয়ে ভদ্র বউদের মতো বাচ্চাগুলাকে দেখতেছিলাম আর সব ভাইয়ারা খেলতেছিল। সো ইটস ওকে, আরেকটা নতুন গ্রুপও চলে আসছে, জায়গা যেহেতু খোলা। তো অবশেষে হচ্ছে তরমুজটা কাটা হয়েছে। আর তরমুজটা এত মজার, ডেনমার্কে মনে হয় ফার্স্ট টাইম কোনো তরমুজ এত মজার পেয়েছি। আর ওইদিকে আমি জাস্ট একটু গিয়েছি বাবুকে নিয়ে, ওই সাইডে দেখলাম সব ভাবিরা মিলে সুন্দর করে আমাকে রেখে যে ছবি তোলা শুরু করছে। কত খারাপ এরা! সব বেঈমান, আমারে ছাড়া ছবি তুলে ফেলছে, আমার সাথে ছবি তুলো, চলো। হ্যাঁ এদিক দিয়ে যাব, আসার সময় না এদিক দিয়ে আসলাম। শিওর পরে আবার ঘুরাবেন না তো? ওকে, সো আজকের মতো পার্টি ডান। এন্ড আমরা আজকে পার্টি করতে করতে কালকে আরেকটা প্ল্যান করে ফেলেছি। তো কালকে ইনশাল্লাহ আবার কোথায় যাব জানি না, বাট যাব, সেটা হচ্ছে কথা। মামুন সাহেবও জানে না। ভাইয়ারা নিয়ে যাবে, আবার ভাইয়ারা দিয়ে যাবে, আমরা শুধু ঘুরতে যাব। তো আজকে অনেক এনজয় করছি, অনেক মজা করছি, যদিও গ্রিল হয়ে গেছি পুরো, বাট মজা করেছি। এখন হচ্ছে বাসায় যাব। অলমোস্ট অনেক ভাবিরা চলে গেছে, ভাইয়ারা চলে গেছে, আমরা হচ্ছে গিয়ে মাঝখানে আরও কিছু ভাইয়া ভাবি রয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। কারণ একটু রেস্ট না নিলে আমি কালকে যেতে পারবো না, টায়ার্ড লাগবে। অলরেডি আমার টায়ার্ড লাগতেছে, বাট যেহেতু সব ভাবিরা যাচ্ছে, ভাবি অনেকবার বলতেছিল, মনে হলো যে আসি। মামা সাহেবের বন্ধ শেষ হয়ে যাচ্ছে, এরপরে তো আবার কোনো প্ল্যান করতে গেলে দেখা যাবে অনেক দিন ওয়েট করতে হবে, তার উইকেন্ড ছাড়া হবে না। সেই জন্য প্ল্যান করলাম চলতে চাই। ফার্স্টে মানা করেছিল, ভাবি আবার বললো নিয়ে যাবে, আবার দিয়ে যাবে বাসার সামনে। ভাবলাম ওকে যাওয়া যায় তাহলে। সো এই তো এখন হচ্ছে আমরা বাসায় যাওয়ার পালা। যতক্ষণ লাগবে টায়ার্ড, বাসায় যেয়ে একটা ঘুম দিব, একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে কালকে সকাল সকাল বের হবে, ট্রাই করবো একটু গোসল নিয়ে। দেন হচ্ছে রেস্টুরেন্ট না, তো সকালেও দেখা যাবে গোসল করা হবে না। সেই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য অনেক অনেক দোয়া করো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে, চ্যানেলটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ইনশাল্লাহ নতুন নতুন অনেক ব্লগ আসবে। সো এই পর্যন্তই আজকে, বাই বাই। আবার তোমাদের আমরা আসার সময় চলবো, ওই সেটটাতে আসছি। এখন হচ্ছে মামুন সাহেব ক্রস মারতেছে, গিয়ে নাকি আগে রাস্তায় ওঠা যাবে, মানে ট্রেনের রাস্তার বরাবর। এটা তো রোদ পড়ে গেছি, মজা করেছে আজকে, সত্যি কথা অনেক মজা করেছে। সব ভাবিরা সবাই মিলে খাওয়া দাওয়াগুলোও মজা ছিল, আর ভাবিরাও করেছিল। এটা ভাজলাম, একটা সাইকেল দিয়ে ধাক্কা মারতে হর্নও দেয় নাই, আমি সরবো কীভাবে, বুঝবো কীভাবে। ওকে, সো বাই বাই। এখন বাসায় যাওয়ার পালা। তাহারা ওইদিকে সব ভাইয়া ভাবিরা আজকে যাতাইতেছিল, আমরা ম্যাচিং করে পরে এসেছি। বাট ইটস ট্রু, অনেক কষ্ট করে ম্যাচিং করছি, বিকজ আমাদের ড্রেস কই ছিল খুঁজে খুঁজে বের করতে হয়েছে। সো হোয়াট এভার, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আমার কুকিং চ্যানেলের লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব, আর আমার গার্লস গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সব জায়গায় অবশ্যই জয়েন করে ফেলবা। ওকে, সো